বৈশাখীর জন্য করছি। বৈশাখী তো 9টার সময় আসবে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একদম সেজে গুজে রেডি হয়ে আজকে আমি ভিডিও শুরু করেছি। আর এত সাজগোজের কারণ কি সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে। তো কোনো ওকেশন থাকলে আমাদের প্রত্যেক মেয়েদের বেডরুমের অবস্থা ঠিক এরকমই থাকে, যেটা আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। আর যেখানে যাচ্ছি সেখানে আর কি যে গিফটগুলো নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের দেখাই। একদম পুরো তত্ত্বের মতো করে সাজিয়েছি। এই যে এই দুটো রয়েছে, একটা পাঞ্জাবি, একটা হচ্ছে জহর কোট, আর এখানে শাড়ি রয়েছে, একটা চুড়িদারের পিস রয়েছে, পারফিউম রয়েছে, আর এই যে চকলেট, তার সাথে লেস, কুরকুরে এগুলোও রয়েছে। সুস্মিতা আর আমি বেরিয়ে পড়েছি, রিয়াও আসছে, বাকি সবাই চলে গেছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই কখনো সময়ে আমাদের কোনো কিছুই কমপ্লিট হয় না, তো আজও তার ব্যতিক্রম নয়। এখানে অলরেডি সবাই চলে এসেছে। তুই তো সামনে দাঁড়িয়ে যাচ্ছিস। এই যে এটা খুব সুন্দর সাজানো হয়েছে। আমি এটা বৈশাখীর জন্য করছি। বৈশাখী তো 9টার সময় আসবে, তখন হয়তো এসে কিছুই দেখতে পাবে না, তাই ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে। সোনিয়া মনে হচ্ছে আমার ব্যাঘাত ঘটাতে তখন থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। ওখানে আসার টাইম হলো। তো শুভ্রার মুখে তো শুনলেই আমার লেট হবে বলে ও ভিডিও করে রেখেছিল আমার জন্য। তো এখানে চন্দ্রিমার আমি এই সরি আমাদের এঙ্গেজমেন্টের যে তত্ত্বগুলো রয়েছে, মানে আমাদের পক্ষ থেকে সেগুলো আমরা সাজাচ্ছিলাম টেবিলের মধ্যে। দেখতে ভালো লাগবে, টেবিলের মধ্যে রাখলে সুন্দর লাগবে, সেই কারণে আর কি। এই যে চলে এসেছে আজকের এই বিশেষ দিনে দুজন মধ্যমণি, যাদেরকে ঘিরে এত আয়োজন। তো মধুকে দেখো কি দারুণ লাগছিল দেখতে, ওর লুকটা খুবই সুন্দর লাগছে। তো আজকে হচ্ছে হিল্লোল আর মধুর এঙ্গেজমেন্ট, তো সেই কারণে এত কিছু আয়োজন, এত সব কিছু। এইমাত্র রেডি হয়ে এলো আর সবাই ওকে ঘিরে ধরেছি। একটা ওদের এন্ট্রি ভিডিও করা হবে আর আমরা এদিকে চেয়ার আপ করবো। হিল্লোল একটু ইমোশনাল হয়ে পড়েছিল, তার মা বাবা একজনই, আর জীবনে যে মানুষটার জন্য ও নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে বা এই জায়গায় পৌঁছেছে, সেই মানুষটাকে যে ভুলে যায়নি। কোনো সময় এই বিষয়টা জানান দেওয়া দরকার হয়, কারণ মানুষ ভাবে যে হয়তো একজন নতুন কেউ এলে আমরা পুরনো মানুষগুলোকে ভুলে যাই, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়।
প্রচুর নাচানাচি করার পর শুরু হলো ফটো সেশন, কারণ এটা তো মিস করা চলবে না, যতই নাচানাচি হোক, যতই খাওয়া দাওয়া হোক। এখানে গ্রুপ ছবি তোলার জন্য ঝামেলা লেগে গেছে, বসার জন্য আর দাঁড়াবার জন্য। কেউ কারোর জায়গা ছাড়বে না, কেউ পেছনে যাবে না, কেউ একটু সরে দাঁড়াবে না, মানে যা তাই হয়েছিল। কিছু শেষে আমরা বসলাম খেতে, আর খাওয়া দাওয়া মানে খাবারের কোনো ভিডিও সেভাবে করা হয়নি। আসলে পুরো ভিডিওটাই কেমন একটু খাপছাড়া হয়ে গেছে, তো কি আর করা যাবে। যাই হোক, যখন হয়ে গেছে তো চলে এসেছে তদারকি করার জন্য। ব্রাইড বলে কথা, ব্রাইড এই অর্থেই যেহেতু বিয়ে হবে, ব্রাইড টু বি সরি, তো সেই কারণে সবাই খেতে বসে গেছে। আমরাই ছিলাম লাস্টের ব্যাচ আর কি, সবাই খাওয়া হয়ে গেছিলো। আর ছেলেগুলোর থালাগুলো দেখো, প্রত্যেকের পাতে আমি খাবার দেখতে পাচ্ছি না, শুধু মাংস দেখতে পাচ্ছি, মানে আর কোনো জিনিসই দেখতে পাচ্ছি না, শুধু মাংস আর মাংস। তো ওদের খাওয়া না হলে তো আমরাও বাড়ি যেতে পারছি না, কারণ ওরাই আমাদের বাড়ি দিয়ে আসবে। আর এদিকে খেতে বসেছে চন্দন, সবার সাথে জায়গা পায়নি, তাই আলাদাভাবে ওকে বসতে হয়েছে। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। আমরা বলতে সুস্মিতা আমাদের বাড়িতেই ছিল সেদিন, তো ও এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানি খুব আধে খাপচাভাবে হয়েছে, ঠিকঠাকভাবে হয়নি তাও আর কি। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।